নাটোরের সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ আন্দোলন সংগ্রাম সহ নানা ইতিহাসের ধারক জেলার এই শিক্ষা প্রতিষ্ঠানে নেই ছাত্র হোস্টেল। একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণার এক দশক পার হলেও নির্মাণ হয়নি নতুন কোনো ছাত্রাবাস, ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আবাসিক শিক্ষার্থীদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। 1956 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, যা এনএস কলেজ নামে পরিচিত। এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত প্রায় 12,000 শিক্ষার্থীকে পড়ানো হয় কলেজটিতে। শিক্ষার্থীদের আবাসনের জন্য 1969 সালে নির্মাণ করা হয়েছিল শেরেবাংলা ছাত্রাবাস নামের দ্বিতল ভবনটি। 2015 সালে একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণার পর এক দশকেও আর কোনো ছাত্রাবাস পায়নি কলেজটি। আমি প্রতিনিয়ত 20 কিলোমিটার দূর থেকে নবাব সিরাজউদ্দৌলা কলেজে আসি। আমাদের এই যে ছাত্র হোস্টেলটা রয়েছে এটা এখনো মেরামত হয়নি, যেখানে ছাত্ররা বাইরে থাকছে ডাবল খরচ দিয়ে। বাইরে ছাত্ররা যে টাকা দিয়ে থাকে সেই টাকা দিয়ে তাদের পরিবারের পক্ষে অনেকটাই কঠিন হয়ে পড়ে কিংবা কষ্টসাধ্য হয়ে পড়ে তাদেরকে চালানো। কলেজ কর্তৃপক্ষ বলছে তারা 6 তলা বিশিষ্ট একটি ছাত্রাবাসের আবেদন জমা দিয়েছে, কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দূর দূরান্ত থেকে কলেজ করে, এতে শিক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিকমতো তারা ক্লাসে আসতে পারে না বা সময় মতো পরীক্ষার হলে সেই পরীক্ষা দেওয়ার জন্য তাদের ব্যাহত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিকট আমরা একটি আবেদন পাঠিয়েছি। আমরা ওই আবেদনটা প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন বর্তমানে আমাদের কোনো হোস্টেল প্রজেক্ট চালু নেই। পরবর্তীতে চালু হলে আমরা ওইটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ছাত্রদের আবাসন সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটির প্রত্যাশা ভুক্তভোগী ছাত্রদের। এনটিভি নিউজ ডেস্ক।